তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা তেলের জন্য অপেক্ষায় থাকা এক গ্রাহক এভাবেই বিশ্রাম নিচ্ছিলেন নিজ মোটরসাইকেলের উপর। গত এক মাসেরও বেশি সময় ধরে রাজধানীর প্রায় প্রতিটি ফিলিং স্টেশনেই এমন দীর্ঘ অপেক্ষার ভোগান্তি দেখা গেছে। 8টার দিকে অফিস ছিল, সে 8টা থেকে সিরিয়ালে দাঁড়াইছে, এখন বাজে প্রায় 11:30টার উপরে। 400, 500 বা 200 করে নিতে হলে আমাদের 7-8 বার আসতে হচ্ছে। সেখানে আবার আমাদের প্রতিবার যেমন আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে লাইনে আছি, আরও হয়তো 1 ঘন্টা লাগবে। 2 ঘন্টা করে আমার মাসে 4-5-7 বার নেওয়া লাগতেছে। বাচ্চার ফোন দিছি, ছেলে নাস্তায় দিয়েছেন হাইটা এমক বাজার থেকে। লাইনে 3 ঘন্টার বেশি আছি, এখনও লাইনে আছি। কখন তেল পাবো তার তো কোনো হিসাব নাই। আজও সংকটের কারণে তেল দেওয়া বন্ধ ছিল রাজধানীর অনেক পাম্পে। আর যেসব স্টেশনে তেল মিলছিল সেখানে দিনভর দেখা যায় যানবাহনের লম্বা সারি। পাম্প কর্তৃপক্ষ বলছে, একদিকে ডিপো থেকে সরবরাহ কম, অন্যদিকে গ্রাহকদের অতিরিক্ত চাহিদার কারণেই এমন সংকট। আগে ধরেন আমাদের 2 গাড়ি বা 30-35 হাজার হলে হয়ে যেত। এখন তেল পাচ্ছি 22,500, 18,000 এরকম। তেল যেটা পাচ্ছে, আমি যেটা বলছি, যেই তেলটা যেন না গত বছরে যে মার্চের তেল দিয়েছে আমাদেরকে সেইভাবে দিচ্ছে, কিন্তু গাড়ির সংখ্যা এবং তাদের প্রতিটা গাড়ির ডিমান্ড অনেক বেশি বেড়ে গেছে। এদিকে দুপুরে এক ব্রিফিংয়ে জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জানান, পর্যাপ্ত তেল মজুদ আছে। এপ্রিলে আসছে আরও 1.5 লাখ টন তেল। মালয়েশিয়ার বিএসপি থেকে 2টো পাবো, আমরা ইউনিপ্যাকের 1টা পাবো। এই সব মিলে আরও প্রায় যুক্ত হবে 1,50,000 মেট্রিক টনের মতো। আমরা জাস্ট নিকট ভবিষ্যৎটা আমাদের কীরকম সেটা বলে দিতে পারি, এবং সেটাই আপনাদেরকে বলছি ইনশাল্লাহ, যে আপনারা উদ্বিগ্ন না হয়ে আমরা মানুষকে আশ্বস্ত করি যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে। রাজধানী ছাড়াও সারা দেশের তেলের পাম্পগুলোতে ছিল সংকট। রাজবাড়ির সবকটি পাম্পেই গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা যায়। একই পরিস্থিতি লালমনিরহাট, লক্ষ্মীপুর, যশোর সহ বিভিন্ন এলাকায়। বলতেছে তেল আছে, মজুদ আছে, সবকিছু, কিন্তু এই যে আমরা রাত 10টার দিকে এই পর্যন্ত সিরিয়ালে আছি, সারা রাত থেকে তেলটা নেওয়ার জন্য আমাদের কর্মব্যবস্থা ফেলায় রাখে। তেলের সংকটে শরীয়তপুরে পরিবহন, কৃষি ও মৎস্য খাতের ভোগান্তি প্রকট আকার ধারণ করেছে। ঠাকুরগাঁওয়ে সংকট নিরসনে আগামী 4 এপ্রিল থেকে ফুয়েলের কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আমাকে জমির ক্ষতি হচ্ছে, মানে ফসল ধান মারি হচ্ছে, চিটিয়ে যাবে ধান। দোকানদারকে দ্বারা গেলে কয় যে পাওয়া যায় না, সে ডিজেল নিয়ে এলো 160 টাকা, ডিজেল নিয়ে 140 টাকা, কেউ কেউ বলে 180 টাকা, এইভাবে বলে। আমাদের এই যে জমিতে আমরা পানি দিই, কিভাবে আমরা এই করব? এদিকে অবৈধভাবে মজুদ ও পাচারকারী সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করলে 1 লাখ টাকা পর্যন্ত পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।